লেদ মেশিন নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবো। প্রথমে হচ্ছে লেদ, ড্রিলিং মেশিন, শেপার মেশিন, প্লেনিং মেশিন, মিলিং মেশিন, সিএনসি মেশিন, এই মেশিনগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট, যতটুকু ভিডিওটা তৈরি করতে পারবো ততটুকু দেখবে, না নেক্সট পার্ট আমি ফের তৈরি করে দেবো, ঠিক আছে, যতটুকু হবে। তো লেদ ইজ দ্য মেশিন হুইচ ইজ দ্য রিমুভ দ্য মেটাল দ্য ওয়ার্ক পিসেস দ্য ওয়ার্ক টু দ্য রিকোয়ার অফ শেপ অ্যান্ড সাইজ। তাহলে আমাদের লেদ মেশিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেশিন যেটা আমাদের কী করে, আমাদের ওয়ার্ক পিসকে কী করে রিমুভ করে, ঠিক আছে, শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী, ঠিক আছে। এখানে দেখো অপারেশন অফ সার্চ অফ কাটিং, স্যান্ডিং, নার্লিং, ডিলিং, deformation with of the tool that are the applied of the workpiece, the object of the which is the as being above the অ্যাক্সেস রোটেশনাল, ঠিক আছে। এখানে তোমাদের একটা অ্যাক্সেস রোটেশনালে কাজ করে আমাদের লেদ, ঠিক আছে। দি লেদ অফ ক্যান বি ডিফাইন্ড অফ মেশিন টুল হুইচ ইজ দ্য হোল্ড দ্য বিটুইন দ্য রিজিড অ্যান্ড স্ট্রং, দ্য সাপোর্ট দ্য সেন্টার দ্য চাক, দ্য ফেস প্লেট হুইল দ্য লেটার অফ দ্য রিমুভ, ঠিক আছে। এখানে হিস্টোরি দিয়েছে, হিস্টোরিটা একটু পড়ে নেবে, পাঠিয়ে দেবো ভিডিওটা। ইঞ্জিন লেদ দেখতে এরম ছিল, ঠিক আছে। দেখো লেদ কীভাবে আগের যুগে এখানে ছবি একটা দিয়েছে, ঠিক আছে। প্রাচীনকালে আমাদের লেদ যখন তৈরি করা হয়েছিল, ঠিক আছে, সর্বপ্রথম ম্যানসোন্ডোলার নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কিন্তু এই লেদ মেশিনকে ডিসকাস করেছিলেন, আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ডিসকাস নয়। ইঞ্জিন লেদের দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে ইঞ্জিন লেদের, খুব সুন্দরভাবে পিডিএফটা তৈরি করেছি, তো সেই ক্ষেত্রে দেখতে পারো। সিএনসি মেশিন দেখতে এরাম, দেখো সিএনসি মেশিন তোমরা দেখতে পারো। মেশিন ক্লাসিফাই সাইজ অফ ডেজিগনেশন সুইভিং দ্য ম্যাক্সিমাম ডায়ামিটার দ্যাট ক্যান বি দ্য রোটেট অন দ্য লেদ। আমাদের ম্যাক্সিমাম ডায়ামিটার কী হয়, লেদে রোটেট করে, ঠিক আছে। ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ বিটুইন দ্য সেন্টার, দেখো এখানে তোমাদের সাইজ অফ দ্য লেদ কীভাবে ভ্যারি করে, ওয়ার্ক পিস লেন্থ, সুইভিং ম্যাক্সিমাম ডায়ামিটার ক্যান বি দ্য রোড, দেখো এখানে তোমাদের ডিস্টেন্সটা দেখিয়েছে, ঠিক আছে, এখানে ছবি দেখিয়ে দিয়েছে। সাইজ অফ দ্য লেদের সাইজ হচ্ছে দেখো ম্যাক্সিমাম ডায়ামিটার দ্য ওয়ার্ক পিস দ্যাট ক্যান বি দ্য মেশিন 300 মিলিমিটার, ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ওয়ার্ক পিস ক্যান বি দ্য হেল্ড বিটুইন সেন্টার অফ 1500 মিলিমিটার, ঠিক আছে। টাইপস অফ লেদ হচ্ছে স্পিড লেদ, ইঞ্জিন লেদ, বেঞ্চ লেদ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের লেদের টাইপ, ঠিক আছে, বোঝা গেল। এখানে দেখো সিম্পল কনস্ট্রাকশন, হেড অফ দ্য হেড স্টক অ্যান্ড টেল স্টক উইথ অফ দ্য টুল পোস্ট ইউজ ফর দ্য টার্নিং মেটাল মেটাল অফ দ্য 1200 থেকে 36 RPM থাকে। মোস্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি ইউজ ফর দ্য লেদের কিন্তু আমাদের মোস্টলি ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়, ইঞ্জিন লেদের হেভি ডিউটি হয়, ঠিক আছে। বেঞ্চ লেদ হচ্ছে ইউজফুলি দ্য পাওয়ার দ্য ইউজ দ্য প্রিসিশন মেশিন অফ দ্য ওয়ার্ক পিস, ঠিক আছে। টুল টাইপস অফ দ্য লেদ, টুল রুম গ্রেটেড অ্যাকারেসি অফ মোর অ্যাকুরেসি, টার্নেড মাল্টি টুল সেট মেশিন পার্টস, হাই স্পিড রিডাকশান, হাই প্রোডাকশান রেট হয়, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করেছে। টাইপস অফ লেদের সম্পর্কে বলে দিলাম। সিএনসি টাইপস অফ লেদ, সিএনসি কম্পিউটার কন্ট্রোলার এবং উইডলি অফ দ্য ভ্যারিয়েট অফ দ্য প্রসেস দ্য ক্যাপাবিলিটি মাল্টিপল অ্যাক্সেস, এগুলো তোমার সিএনসিতে কাজ করে। ইন্ট্রোডাকশান, লেদ ইজ দ্য মেশিন টুল, মানে লেদ হচ্ছে মেশিন টুল, ঠিক আছে। মেশিন টুলের মধ্যে পড়ে ব্লক অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য পারফর্ম দ্য ভ্যারিয়াস অপারেশন, দেখো ওয়ার্ক পিস দিয়েছে, টুল দিয়ে কাটছে, দুটো জয়ের পাশে কাজ দিয়ে কাটছে, ঠিক আছে। দেখো হেড স্টক হ্যান্ড টেল স্টক, ডেড সেন্টার লাইভ সেন্টারের মাধ্যমে দুটো কী আছে ওয়ার্ক পিসে রোটেট করছে ওয়ার্ক পিসটা, ঠিক আছে। টুল পোস্ট দেখো কাটছে কীভাবে, চিপস, ওয়ার্ক পিস, রিভলিউশন পার মিনিট, লেদ অফ বেসিক, দেখো লেদের ছবি দিয়েছে, লেদের এইটাকে হেড স্টক বলে, ঠিক আছে, লেদের এইটাকে হেড স্টক বলে, এই মাথাটাকে হেড স্টক বলে, ঠিক আছে। আর এইটাকে বলা হচ্ছে বেডওয়ে, দেখো খুব সুন্দর করে পিডিএফটা বানিয়েছি, তো দেখতে পারো। ক্যারেজ অ্যাপ্রন, লেদ বেসিক, ঠিক আছে। টেল স্টক এইটাকে বলে, ঠিক আছে, এটাকে টেল স্টক বলে, ঠিক আছে। লেদ বেসিকটা কি, লেদ বেসিকে দেখো এখানে তোমাদের বিভিন্ন পার্টস দিয়েছে, অ্যাপ্রন থেকে, বেডওয়ে থেকে, ক্যারেজ থেকে, ফিকশন, ক্লাচ কন্ট্রোল, হাফ নাট, এইগুলো তোমরা দেখতে নেবে। লেদ ড্রাইভিং মেকানিজম, বেল্ট অফ দ্য মুভ দ্য ফ্রম দ্য পুলি, দ্য চেঞ্জ অফ দ্য স্পিড, মানে স্পিডকে চেঞ্জ করে। ক্যারিজ ফিট, এ longitudinal feed, cross feed, longitudinal feed turning the tool, the feed the along the walk, the cross feed of the facing the tool, the feed the axis, ঠিক আছে, axis the walk. Carriage feed, power feed,
ফিট বলতে যখন ওয়ার্ক পিসটা যখন রোটেট করছে, রোটের সাহায্যে একটা অ্যাক্সিস মোমেন্টে যখন মেটেরিয়ালটাকে কাটছে তখন সেটাকে বলা হচ্ছে ফিট, ঠিক আছে। পাওয়ার ফুড কি, পাওয়ার ফিট কি, পাওয়ার ফিট টার্নিং ফেসিং ইউজ ফর দ্য গ্রেটেড দ্য কন্ট্রোল অ্যাকুরেসি, কন্ট্রোল অ্যান্ড অ্যাকুরেসি, ঠিক আছে। স্পিড দ্য কন্ট্রোল অফ দ্য কুইক চেঞ্জ বক্স, এখানে কুইক চেঞ্জ বক্স আছে দেখো এখানে তোমাদের দিয়েছে। ক্যারেজ অ্যান্ড অ্যাপ্রন, দি কন্ট্রোল দ্য ওয়ান দ্য ক্যারেজ অ্যান্ড অ্যাপ্রন, দ্য কন্ট্রোল দ্য অল দ্য টুল দ্য অ্যান্ড ক্যারেজ অফ দ্য মোমেন্ট, ঠিক আছে। কোনো একটা মোমেন্টে আমাদের কাজ করে ক্যারেজটা, ঠিক আছে। দেখো এখানে তোমাদের লেথ অফ দ্য ক্যারেজ অফ দ্য অ্যাপ্রনের ছবি দিয়েছে, এখানে তোমাদের এই ছবিগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। পাঠিয়ে দেবো, পিডিএফটা অবশ্যই পাঠিয়ে দেবো, দেখে নেবে, ঠিক আছে। যাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো কমেন্ট সেকশানে, ঠিক আছে। দেখো এখানে অ্যাপ্রন হ্যান্ড হুইল লংজিটিউডনাল ফিট দিচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রন হ্যান্ড হুইলের টার্নিং মোমেন্টকে সেট করছে, ইউজ ফর দ্য কাটিং টুল, মুভ দ্য কাটিং টুল, দ্য ফেসিং পাওয়ার অ্যাপ্রন ফিট চেঞ্জ লিভার, ঠিক আছে। চাক ফোর দ্য হোল্ডিং দ্য সিলিন্ড্রিক্যাল স্ট্রোক দ্য সেন্টার, ঠিক আছে। এখানে দেখো চাকের ছবি দিয়েছে, 4 জ চাক, 3 জ চাক, তিন ধরনের চাক ইউজ করা হয়। 3 জ চাক, 4 জ 3 জ ইনভার্সিবল 4 জ ইন্ডিপেন্ডেন্ট কালেকটিভ চাক। দেখো এখানে 4 জ চাকের ছবি দিয়েছে, 3 জ চাকের ছবি দিয়েছে। এখানে ফর দ্য হোল্ডিং দ্য সিলিন্ড্রিক্যাল দ্য স্ট্রোক দ্য সেন্টার ফর দ্য ফেসিং দ্য সেন্টার ডিলিং অফ দ্য এন্ড অফ দ্য ইউর অফ দ্য অ্যালুমিনিয়াম স্ট্রোক, ঠিক আছে। পাওয়ার অফ দ্য জ চাক, দিস ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য চাক জেনারেলি অ্যাজ দ্য 4 জ চাক, 4 জ ইউজ করা। ইন্ডিভিজুয়াল অফ দ্য চাক মানে চাকটা ইন্ডিভিজুয়াল থাকে, ঠিক আছে। কালেক্টেড চাক ইজ দ্য ইউজ ফর দ্য সিম্পল দ্য ওয়ার্ক পিস। ম্যাগনেটিক চাক, ঠিক আছে, এখানে তোমাদের ছবি দিয়েছে। চলো আজকে টপিক এনে এন্ড করছি। আশা করছি তোমার যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।